লা ইলাহা ইল্লাল্লাহ সাদ্দাত জান্নাত বানাইল মনের মত সাজাইল সাদ্দাত জান্নাত বানাইল মনের মত সাজাইল এক কদম পা না রাখিতে আল্লাহ আজরাইল পাঠাইল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, বাবারা, আল্লাহর দরবারে আমরা আবারও শুকরগুজার করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই পবিত্র মাহে রমজানকে অতিবাহিত করার পর রোজা, সেহরি, তারাবি, ইফতার আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক অনুযায়ী যার যদ্দূর সম্ভব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, তার হাবিবকে সন্তুষ্টি করার জন্য যদ্দূর সম্ভব আমরা আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র হুকুমে নতুন চাঁদের সন্ধান পেয়ে মাহে রমজানকে বিদায় দিয়ে পবিত্র শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদুল ফিতরের দিন আমরা একত্রিত হতে পেরেছি। এজন্য সবাই উচ্চ আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহর দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। আল্লাহর ঘরে এসে পবিত্র ঈদুল ফিতরের দিন উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। হাদিসে পাকে আল্লাহর হাবিব বলেন, লিস-সাইমি ফারহাতানে, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের জন্য দুইটা খুশি, একটা হইল ইফতারের সময়, আর একটা হইল রোজাদাররা গিয়ে রোজার প্রতিফল হিসেবে আল্লাহর সাথে আল্লাহর দর্শন লাভ করবে, সেই সময় আরেকটা খুশি, বলি আলহামদুলিল্লাহ। আবার ওলামায়ে কেরাম বলেন, আরেকটা খুশি হইল পবিত্র ঈদুল ফিতরের দিন, বলি আলহামদুলিল্লাহ। মাহে রমজানে আমরা রোজা রেখেছি, যার যদ্দূর সম্ভব আমল করেছি। অবশেষে ঈদের দিন ছোট বড়, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত যারাই আছি, যার যার সাধ্য অনুযায়ী আমরা সবাই একটু খুশি মনে, ভালো খেয়ে, ভালো কাপড় পরে ঈদগাহে এসে ঈদের নামাজ পড়ে একটু ভালো পরিবেশে চলাফেরা করার জন্য ওই মন মানসিকতা আমাদের সবারই থাকে। ওই পর্যন্ত আল্লাহ আমাদেরকে হাওয়াত দিয়েছেন, জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন। এই জন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, যারা আশেপাশে আছেন সবাই চলে আসুন, আমরা অল্প সময়ের ভিতরে জামাত শুরু করে দেব। এর আগে এই পবিত্র দিনের সম্পর্কে হাদিসে কোরআনে কি আছে আমরা সেই নিয়ে অল্প একটু আলোচনা করি, যদি আল্লাহ কবুল করেন। সবাই বলি আমিন। বন্ধুরা, আজকের দিনটার নাম ঈদের দিন। কিসের দিন? ঈদ। তিনটা অক্ষর লাগে লিখতে, আইন, ইয়া, দাল। কয়টা? এই তিনটা অক্ষর দিয়ে লেখে ঈদ। এখন আমাদেরকে শিরোনাম এর অর্থ, ব্যাখ্যা, সংজ্ঞা, আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ জানতে হবে। ঈদ এসেছে আল আউদ
থেকে, বলি সুবহানাল্লাহ। আল আউদ হচ্ছে ওই শব্দ থেকে এই শব্দটা এসেছে। এর বহুবচন হচ্ছে আল আয়াদ, বহুবচন। অর্থ হচ্ছে শরহে বেকায়ের মধ্যে লেখা আছে আর রুজু, অর্থ হচ্ছে ফিরে আসা। কি করে আসা? ফিরে আসা। ওয়া আসলুহু মিনাল আওয়াদ, আল্লামা ইমাম রাগিব ইস্পাহানি রহমতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করেন যেই জিনিসটা প্রতি বছর ঘুরে এসে মনে আনন্দ জগায়, মনে আনন্দ জাগায়, মনে আনন্দ দেয়, ঘুরে এসে এক বছর পরে ওর নাম হলো, তার নাম হলো ঈদ। বলি সুবহানাল্লাহ। এক বছর আগে আপনারা যারা বেঁচে আছেন ঈদ করছেননি, ফিরা আবার আজকে ঈদ আসছেনি, এটার নামে ফিরা। আর রুজু করা মানে হলো এক বছর পরে আগে আমাদের মধ্য থেকে ঈদ চলে গিয়েছিল, আবার আমাদের মধ্যে ফিরে এসেছে। এই জন্য ঈদ অর্থ হলো, প্রকৃত অর্থ হলো ফিরে আসা। আর ফিরে আসা আমাদের মনে আনন্দ দেয়, তার মানে এই জন্য ঈদ অর্থ আনন্দ, ঈদ অর্থ খুশি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই ঈদের সম্পর্কে আরও বহু ব্যাখ্যা আছে। ১৫০০ বছর আগে নবীজি যখন ইসলাম নিয়ে এই পৃথিবীতে আগমন করলেন, শরীয়ত আনলেন, তখন জাহিলি যুগের মধ্যে 2টা দিন ছিল। শুধু জাহিলি যুগে না, আমাদের মধ্যে না, এই পৃথিবীতে যত জাতি আছে তাদের প্রত্যেকের আনুষ্ঠানিক একটি দিন থাকে অথবা 2টি দিন থাকে। তারা এই দিনে সবচাইতে বেশি আনন্দ করে সবাই মিলে। যেমন খ্রিস্টানরা করে যীশু খ্রিস্টের জন্মের দিন। সারা পৃথিবীতে এক আমেরিকাতে প্রায় 3.5 ট্রিলিয়ন মার্কিন ডলারের জিনিসপত্র বেচাকিনি হয় যীশু খ্রিস্টের জন্মদিনে। তারা ওই দিন ঈদের মতন পালন করে। এবং ইহুদিরা পালন করে 10ই মুহররমের দিনে, খুশির দিন। তাদের যেই মুসা নবীকে তারা যখন এই ফেরাউন থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন সেই দিন, বা অন্য একটা দিন হবে, মনে আসছে না। হিন্দুরা এমন একটা দিন পালন করে, বৌদ্ধরা করে। প্রত্যেক জাতির জন্য একটি একটি দিন তারা নির্ধারণ করেছে খুশি করার জন্য। ঠিক জাহিলি যুগেও প্রাচীন 2টা দিন ছিল, একটা হলো নিরুজ, আরেকটা হলো মিহির জান। হাদিসে এসছে, এদিকে তাকান, এই আমার দিকে তাকান, এই দিকে তাকান, পিছনে কি হইতেছে, লোক আছে, তারা দেখতেছে। সব ইনশাল্লাহ ঠিক হবে, জায়গা হবে ইনশাল্লাহ। তো শুনেন, কথা হইল জাহিলি যুগে, ইসলামের প্রথম যুগে 2টা দিন ছিল। তারা 2টা দিনে আনন্দ করত। একটা দিনের নাম ছিল নিরুজ, আরেকটা দিনের নাম ছিল মিহির জান। এই 2 দিনে তারা নির্ধারণ করে আনন্দ ফুর্তি করত ঈদের মতন। আল্লাহর নবী যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন যে এই অবস্থা দেখে নবীজি বললেন, সাহাবায়ে কেরামের মনে আশা আকাঙ্ক্ষা জাগলো, ইচ্ছা জাগলো, এমন একটা ইচ্ছা, যদি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সেফ রেখে চাবে, নিজ হাতে, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এমন 2টা দিন দিতেন আনন্দ করার জন্য, ফুর্তি করার জন্য, খুশি করার জন্য, যদি এমন 2টা দিন দিতেন। এই অবস্থা দেখে নবীজি বললেন, এর চাইতে উত্তম, এর চাইতে সুন্দর, এর চাইতে ভালো, এর চাইতে পবিত্র 2টা দিন তোমাদেরকে আল্লাহ দিবেন। তার নাম হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। সুবহানাল্লাহ। সেই দিন থেকে ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই 2টা ঈদ মুসলমানের জন্য ফিক্সড হয়ে যায়, নির্ধারিত হয়ে যায়। আর জাহিলি যুগের, ওই ইসলামের প্রথম যুগের ওই 2টা দিন রহিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুরা, এবার আসুন ইখতিলাফিল আইম্মাতি ফি সলাতিল ঈদ। আইম্মায়ে কেরামের মধ্যে মতানৈক্য আছে ঈদ নিয়া। ঈদটা কি, ঈদের সওয়াব কি, এটা ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব, এই নিয়ে ইমামদের মধ্যে একটা মতানৈক্য আছে। ইমামদের মধ্যে মতানৈক্যটা হইল, ইমামে
ইমামে আবু হানিফা ও সাহেবাইনের মতে নামাজ, ঈদের নামাজ ওয়াজিব। ঈদের নামাজ কি? ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ মিলে সাহেবাইন আর হানাফি মাযহাবের প্রবর্তক আল্লামা নোমান বিন সাবিত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তাদের মতে ঈদের নামাজ ওয়াজিব। ঈদের নামাজ কি? ওয়াজিব। ইমাম শাফি, ইমাম মালিক আরও জমহুর উলামায়ে কেরামের মতে ঈদের নামাজ সুন্নতে মুআক্কাদা। এবার আসুন পরবর্তীতে ইমাম আহমদ ইবনে হাম্বল এবং আরও অন্যান্য উলামায়ে কেরাম তারা বলেন ঈদের নামাজ হলো ফরজে কেফায়া। ঈদের নামাজ তাহলে ফরজে কেফায়া, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিনা? এবার তাদের পক্ষে যারা ফরজ ওয়াজিব বলেন তাদের পক্ষে দলিল হইল আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা আপনারা পারেন? সূরা কাউসার আপনারা পারেন? ইন্নাতনা সূরা আপনারা পারেন না? পারেন। এখানে যে আল্লাহ বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর অর্থ হইল তোমরা আল্লাহর জন্য কুরবানি করো। আর এই যে ফাসল্লিলি এর অর্থ হইল জালালানী শরীফে লেখা আছে আয় সলাতিল ঈদ, আল্লাহ ঈদের নামাজকে বলেছেন তোমরা ঈদের নামাজ করো। ওয়ান নাহরি নুসুকাক, আচ্ছা অল্প সময় সবাই চলে আসুন। ওয়ান নাহরি নুসুকাক, তাফসীর জালালানী শরীফে লেখা আছে এখানে নাহর অর্থ হলো পশু কুরবানি, কুরবানি ঈদের কুরবানি। আর ফাসল্লিলি যে নামাজের কথা বলেছেন এটা হলো দুই ঈদের নামাজ। কন্যা সুবহানাল্লাহ। এই দলিলের আদলে কেউ বলেছেন ঈদের নামাজ ফরজে কিফায়া, কেউ বলেছেন হানাফি মাযহাবের মতে ঈদের নামাজ ওয়াজিব। বলি আলহামদুলিল্লাহ। তারপরে সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলিল্লাহি আল ঈদাইনি মাররাতাইনি মাররাতিন গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনি বিগয়রি আযানিন ওয়ালা ইকামা। হযরতে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী বর্ণনা করেন, মিশকাত শরীফের মধ্যে এসেছে, কিতাব বাবুল ঈদাইনের মধ্যে এসেছে। তিনি বলেন আমি একবার নয়, দুইবার নয়, বহুবার নবীজির পিছনে নামাজ পড়েছি। মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাইতু মা রাসূলিল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি বহুবার নামাজ পড়েছি। তিনি নামাজ যখন পড়িয়েছেন ওই নামাজে দেখেছি কোনো আজান ছিল না, কোনো আকামত ছিল না। সুবহানাল্লাহ। এজন্য নামাজে কোনো, ঈদের নামাজে কোনো আজানও নাই, আকামতও নাই। 2 নম্বর হাদিস হলো কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন ওয়া উমারু ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবাতি। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, মিশকাত শরীফের মধ্যে এসেছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে দেখেছি রাসূলের যুগ, আবু বকরের যুগ, ওমরের যুগ, ওসমানের যুগ, এদের কেউ সবার আমলে আমি নামাজ পড়েছি। তারা নামাজের, ঈদের নামাজ পড়েছি, ঈদের নামাজের পরে খুতবা দিত। কন্যা সুবহানাল্লাহ। তারপরে আমরা শর্ট করে দিচ্ছি, শর্ট করে দেবো এই কারণে যে ইনশাল্লাহ সময় প্রায় গনিয়ে এসেছে। আপনারা যারা আশেপাশে আছেন অতি দ্রুত চলে আসুন। তাহলে আমরা ঈদের যেই ব্যাখ্যাটা, মূল ব্যাখ্যাটা, তথ্যটা, অর্থটা, সংজ্ঞাটা, আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ এবং দলিল-আদিল্লার আলোকে আমরা তা বুঝে নিলাম। তারপর অন্য হাদিসের মধ্যে এসছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়ালেন একদিন। পড়ানোর পর ময়দানে তখন মহিলারা ঈদের নামাজে আসতো, হাদিসে আছে। একবার ইসলামের প্রথম যুগে তখন এই ছোট বড় নারী পুরুষ, হ্যাঁ, একেবারে যদি কোনো সমস্যা থাকতো ওই নারীরা সহ ঈদগার মধ্যে আসার জন্য বলা হইতো। কেন জানেন? অথচ আমাদের দেশের এরা বুঝলো না এই হাদিসের অর্থটা। ওই যুগে মুসলমান কম ছিল, ইসলামের প্রথম যুগ ছিল। কাফির বেঈমানদেরকে দেখানোর জন্য, মুসলমানের ঐক্যবদ্ধতা দেখানোর জন্য সবাইকে ঈদগার ময়দানে আসার জন্য নবীজি বাধ্য করতেন। কন্যা সুবহানাল্লাহ।
পরবর্তীতে এই মহিলাদেরকে ঈদের নামাজে জনসম্মুখে জামাতে আসা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ পরবর্তীতে মুসলমানের সংখ্যা বাইরে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসটা আসছে, বলে দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় তিনি একদিন ঈদের নামাজ পড়াইলেন। পড়াইয়া তিনি একটু ময়দানের দিকে একটু মহিলাদের কাছাকাছি চলে গেলেন। যাওয়ার পর গিয়ে বলতেছেন, হে মহিলারা, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো। কি করো? কারণ আমি যখন মেরাজে গিয়েছি দেখেছি যে তোমাদের মহিলারা বেশিরভাগ জাহান্নামের মধ্যে আছে। কন্যা নাউজুবিল্লাহ। তাই তোমরা বেশি বেশি দান করো। এই মুহূর্তে মহিলারা ভয়ে ভয়ে কেউ নাকের দুল, কানের ফুল, এটা অনেক যার যা আছে স্বর্ণ অলংকার তখন বেশি পরা হইতো। এখনের মতন দস্তার জিনিস ছিল না, স্বর্ণ অলংকার রূপার জিনিস ছিল। খুল্লা খুল্লা দিতে লাগলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এগুলো কালেকশন করতে লাগলো। সুবহানাল্লাহ। কালেকশন করতে লাগলো দিনের জন্য, আল্লাহর রাস্তার জন্য, আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর দিনের জন্য। কন্যা সুবহানাল্লাহ। তো যাই হোক আমার বন্ধুরা, কথা হইল যে আরেকটা হাদিস আমরা মতানৈক্য আমরা জানি। হ্যাঁ, সংকট হইলে একটু সামনে চলে আসেন। আচ্ছা যাই হোক, সময় শেষ, আমরা শেষ করে দেবো এক্ষুনি। আরেকটা কথা জেনে, ঈদের নামাজের আগে কোনো প্রকার নফল নামাজ নিষিদ্ধ। কোনো প্রকার, একদল ওলামায়ে কেরামের মতে ঈদের নামাজের আগেও নিষিদ্ধ, পরেও নিষিদ্ধ। আর হানাফি ফকিদের মতে ঈদের নামাজের আগে নিষিদ্ধ, পরে নিষিদ্ধ নয়। ঈদের নামাজের পরে কেউ নফল নামাজ পড়তে চাইলে পড়তে পারবে, এই সুযোগ আছে। বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা যেই একটা ছিলাম, একটা হাদিস বলতেছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের ময়দানে নামাজ পড়াইয়া তিনি সরাসরি ময়দানে একটু কাছাকাছি চলে গেছে একটু কালেকশনের জন্য। কিসের জন্য?